আমরা যখন বৈষ্ণব প্রণাম মন্ত্রী বলি বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। লক্ষ্য করবেন আমরা এই বৈষ্ণব প্রণাম মন্ত্রে আমরা বলি বাঞ্ছা কল্পতরু। আমরা এই শব্দটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি শুধুবিন্দু আমরা বুঝতে পারবো যে এই যে মন্ত্রটি আমরা এই যে শ্লোকটি আমরা সবাই উচ্চারণ করি এই মন্ত্রের যথাযথ উত্তর যথাযথ অর্থ কি এটি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। বাঞ্ছা শব্দের অর্থ হলো ইচ্ছা। বাঞ্ছা শব্দের অর্থ কি? ইচ্ছা। কল্পতরু মানে হলো এমন একটি বৃক্ষ, এমন একটি গাছ, ওই গাছের নিচে গিয়ে আমরা যা চাইব ওই গাছটা আমাদের তাই দিতে পারে, ওই গাছটা আমাদের তাই দিতে পারে। এই জন্য শুধুবৃন্দ আমরা যখন বলি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এইব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাহলে এই মন্ত্রের যথাযথ অর্থ হলো বাঞ্ছা মানে ইচ্ছা। কল্পতরু এমন একটা বৃক্ষ, ওই বৃক্ষের কাছে গিয়ে আমরা যা চাইবো আমরা তাই পাবো। কৃপা সিন্ধুভ্য, কৃপা সিন্ধুভ্য মানে হলো যিনি করুণার সিন্ধু, যিনি কৃপার সিন্ধু, যার কাছে গেলেই শুধু করুণা, যার নিকটে গেলেই শুধু দয়া, যার কাছে গেলেই শুধু কৃপা, তিনি হলো আমার পরম দয়াল শ্রী বৈষ্ণব ঠাকুর। তিনি আমার পরম দয়াল শ্রী বৈষ্ণব ঠাকুর। ওই জন্য আমরা মন্ত্রে বলি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এইব চ পতিতানাং পাবনেভ্যো। আমার মতো পতিত, আমার মতো অধম এই মায়ার সংসারে ভ্রমণ করতে করতে আমি আমার পরম আপন ভগবানকে ভুলে আছি, আমি আমার পরম আপন রাধারানীকে ভুলে আছি। যার কাছে গেলে আমার পরম আপনের অনুসন্ধান আমি লাভ করি, যার কাছে গেলে যার উপদেশের মাধ্যমে আমি বুঝতে পারি জগতে গোবিন্দ বিনে আপনার কেউ নাই, তিনি হলো আমার পরম দয়াল শ্রী বৈষ্ণব ঠাকুর। এই জন্য দেখুন আমরা বলছি বাঞ্ছা কল্পতরু, আমাদের জীবনের ইচ্ছা, আমাদের জীবনের ইচ্ছা। বাঞ্ছা মানে হলো ইচ্ছা। তাহলে শুধুবৃন্দ আমাদের এই মনুষ্য জীবনের মধ্যে আমাদের কত ইচ্ছা, চিন্তা করে দেখবেন সংসার জীবনে নানান ধরনের ইচ্ছা আমাদের হৃদয়ে থাকে নানান ধরনের ইচ্ছা। তো এই জায়গার মধ্যে বলছেন আমাদের বৈষ্ণব চরণে একটাই আমাদের ইচ্ছা। শুধুবৃন্দ বৈষ্ণব চরণে আমাদের প্রার্থনা একটাই, বৈষ্ণব ঠাকুর, এ দয়ার ঠাকুর, এ করুণার সিন্ধু, এই বৈষ্ণব মহাত্মা, অনন্তকাল যাবৎ আমি ভগবানকে ভুলে আছি, আমি ভগবানকে বলে সংসারের মানুষকে আমি হৃদয়ে আপন করে নিয়েছি। এই জন্য আমার হৃদয়ে এত জ্বালা, এই জন্য আমার হৃদয়ে এত কষ্ট। হে বৈষ্ণব ঠাকুর, আমি আপনার চরণে শরণ নিয়েছি, আমার হৃদয়ে শুধু একটাই ইচ্ছা, এ মহাত্মা, শুধু একটাই ইচ্ছা। আপনি তো কল্পতরু, আপনার কাছে মানুষ যা চায় মানুষ তাই পায়। আমার জাগতিক কোনো কামনা আপনার চরণে নেই, আমার শুধু একটাই কামনা, যেন রাধারানীর শ্রী চরণ কমলে আমার ভক্তি লাভ। এই চাওয়াটি আমাদের চাওয়া প্রয়োজন। বর্তমান সময়ে যখন কোনো সাধুর সান্নিধ্য লাভ হয়, মহাত্মার সান্নিধ্য লাভ হয়, বৈষ্ণবের সান্নিধ্য লাভ হয়, আমরা নানান ধরনের অভিলাষ রাখি, কিন্তু আমরা কেউ বলি না হে বৈষ্ণব ঠাকুর এই কৃপাটুকু করিও যেন রাধারানীর চরণে আমার ভক্তি লাভ হয়, যেন গোবিন্দের চরণে আমার ভক্তি লাভ হয়। কারণ মানব জীবন আমি পেয়েছি শুধুমাত্র গোবিন্দ ভজন করার জন্য, কিন্তু আমি ভগবানকে ভুলে আছি, আমি ভগবানকে ভুলে আছি যিনি আমার শরীর, আমার নিকটে বসে আছে, সেই ভগবানকে আমি ভুলে আছি। বৈষ্ণব ঠাকুর, আপনি যদি আমাকে কৃপা না করেন, আপনার কৃপা যদি আমার উপরে বর্ষিত না হয়, আমার মতো অদম আমি কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না। এই জন্য বৈষ্ণব সান্নিধ্যে গেলে ওই প্রার্থনাটি করা প্রয়োজন, মা যদি আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম লাভ না হয়, কৃষ্ণ ভক্তি যদি না আসে, মা একটি সত্য কথা এই আসল থেকে হৃদয়ে গাথা প্রয়োজন। কৃষ্ণ ভক্তি যতদিন না পর্যন্ত আমার হৃদয়ে না আসবে,
ততদিন পর্যন্ত আমাকে এই দুঃখময় সংসারে আমাকে ভ্রমণ করতে হবে। এই জন্য ভক্তবৃন্দ, আপনাদের রাত চরণে আমি অত কথা না বলি নিবেদন